ওম শান্তি। আজকের মুরলির তারিখ 4/12/2020। প্রাত মুরলি মধুবন। আজকের মুরলির কিছু মুখ্য বিষয়গুলোকে আমরা জেনে নেব। মিষ্টি সন্তানেরা, অসীম জগতের বাবা এসেছেন তোমাদের জ্ঞান দ্বারা শৃঙ্গার করতে। উচ্চ পদ প্রাপ্ত করতে হলে সদা জ্ঞানে সুসজ্জিত থাকো। প্রশ্ন: কোন বাচ্চাদের দেখে অসীম জগতের বাবা খুব খুশি হন? উত্তর: যে বাচ্চারা সেবার জন্য এভার রেডি থাকে, অর্থাৎ সদা প্রস্তুত থাকে, অলৌকিক আর পরলৌকিক দুই বাবাকেই সম্পূর্ণ অনুসরণ করে, জ্ঞান যোগ দ্বারা আত্মাকে সুসজ্জিত করে, পতিতকে পাবন বানানোর সেবা করে, এমন বাচ্চাদের দেখে অসীম জগতের বাবা অনেক খুশি হন। বাবা এটাই আশা করেন যে আমার সন্তানেরা পরিশ্রম করে উচ্চ পদ প্রাপ্ত করে। ওম শান্তি। আত্মিক বাবা আত্মিক বাচ্চাদের প্রতি বলেন, মিষ্টি মিষ্টি সন্তানেরা, যেমন লৌকিক বাবার বাচ্চাদের প্রিয় মনে হয়, তেমনি অসীম জগতের বাবারও বাচ্চারা অনেক প্রিয়। বাবা বাচ্চাদের শিক্ষা সাবধানী দেয় যেন উঁচু পদমর্যাদা প্রাপ্ত করে, এটাই বাবার আশা হয়। তো অসীম জগতের বাবারও একই ইচ্ছা রয়েছে। বাচ্চাদের জ্ঞান আর যোগের গহনা দ্বারা শৃঙ্গার করেন। তোমাদের দুই বাবাই খুব ভালো করে শৃঙ্গার করেন যাতে বাচ্চারা উঁচু পদ মর্যাদা প্রাপ্ত করে। অলৌকিক বাবাও খুশি হন আর পরলৌকিক বাবাও খুশি হন। যে খুব ভালোভাবে পুরুষার্থ করে দুই বাবাকেই অনুসরণ করতে হবে। এক হলো আত্মিক বাবা আর দ্বিতীয় হলো এই অলৌকিক বাবা, অর্থাৎ ব্রহ্মা বাবা। তো পুরুষার্থ করে উঁচু পদ প্রাপ্ত করতে হবে। বাবা বুঝিয়েছেন যে লাইটের কোনো মুকুট হয় না, এ হলো পবিত্রতার চিহ্ন বোঝানো হয়। প্রথমে তোমরা সত্য যুগে থাকো, তোমরাই তো ছিলে, তাই না? বাবাও বলেন আত্মা আর পরমাত্মা আলাদা থাকে বহুকাল। তোমরাই প্রথম দিকে আসো, তাই প্রথমে তোমাদেরই যেতে হবে। মুক্তিধামের গেটও তোমাদের খুলতে হবে। এখন শ্বশুর ঘরে বনবাসে রয়েছ, এই সময় তোমাদের সাধারণ থাকতে হবে, না উচ্চ না নিম্ন। বাবাও বলেন আমি সাধারণ শরীরে প্রবেশ করি। কোনো দেহধারীকেই ভগবান বলা যাবে না। মানুষ মানুষের সদ্গতি করতে পারে না, সদ্গতি তো গুরুই করে থাকে। মানুষ 60 বছরের পর বানপ্রস্থ নেয়, তখন
গুরুর শরণাপন্ন হয়। এও এখানকার নিয়ম, যা এর পরে ভক্তি মার্গে চলতে থাকে। আত্মা হল তারা সমান বিন্দু, বাবাও বিন্দু। ওই বিন্দুকেই জ্ঞান সাগর বলা হয়। আত্মাতে সারা জ্ঞান ভরা থাকে। আত্মা পরমধাম থেকে আসে ভূমিকা পালন করতে। বাবা বলেন, আমিও ওখান থেকে আসি, কিন্তু আমার নিজস্ব শরীর নেই। আমি রূপ এবং বসন্ত দুটোই। পরমাত্মা জ্ঞানের বর্ষা করেন, তা সমস্ত মানুষ পাপ আত্মা থেকে পূর্ণ আত্মা হয়ে যায়। বাবা গতি সদ্গতি দুই দান করেন। তোমরা সদ্গতিতে যাও, আর বাকি সবাই গতিতে অর্থাৎ নিজের ঘরে ফেরত যায়, যা হলো সুইট হোম। এখন বাবা বলেন, বাচ্চারা, এখন ফেরত যেতে হবে। তার জন্য পবিত্র নিশ্চয়ই হতে হবে। পবিত্র না হয়ে কেউই ফেরত যেতে পারে না। আমি সবাইকে ফেরত নিয়ে যেতে এসেছি। আত্মাদেরকে শিবের বরযাত্রী বলা হয়। এখন শিব বাবা শিবালয় স্থাপনা করছেন। পরে রাবণ এসে পতিতালয় বানায়। বাবা বোঝান, পবিত্র থাকলে 21 জন্মের রাজধানী প্রাপ্ত হয়। তাই এক জন্ম পবিত্র থাকা কোনো বড় ব্যাপার নয়। বাবা বলেন, তোমরা কাম চিতায় বসে একদম কালো হয়ে গেছো। কৃষ্ণকেও বলা হয় শ্যাম সুন্দর। এটা এই সময়েরই ব্যাপার। কাম চিতায় বসে শ্যামলা হয়ে গেছে। কৃষ্ণ তো হতে পারে না। কৃষ্ণেরই অনেক জন্মের অন্তে বাবা এসে প্রবেশ করে সুন্দর বানান। এখন তোমাদের এক বাবাকেই স্মরণ করতে হবে। বাবা কত মিষ্টি, উত্তরাধিকার প্রদান করেন। আমাদের মানুষ থেকে দেবতা বানান, মন্দিরের উপযুক্ত বানান। এমনভাবে নিজের সাথে কথা বলতে হবে। বাবা সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য বোঝান। তোমরা হলে সদর্শন চক্রধারী। তোমাদের বুদ্ধিতে সমস্ত চক্র ঘুরতে থাকে, যা দ্বারা তোমাদের পাপ নষ্ট হয়। উচ্চ থেকে উচ্চ এই লক্ষ্মী নারায়ণ হয়। তারা হলো মানুষ, কিন্তু দৈবী গুণ ধারণ করেন, তাই দেবতা বলা হয়। বাকি 8-10 ভুজা সম্পন্ন কেউ হয় না। তোমরা বিকর্মাজিত হও। প্রথমে বিকর্মাজিত সম্বত চলে, তারপর ভক্তি মার্গ শুরু হয়, তো রাজা বিক্রম সম্বত শুরু হয়। এই সময় কৃত বিকর্মের উপর বিজয় প্রাপ্ত করো, তাই নাম রাখা হয় বিকর্মাজিত। তারপর দাপরে বিক্রম রাজা হয়ে যায়, বিকর্ম করতে থাকে। বাবা তোমাদের সেবা দেখে খুব খুশি হন। বাচ্চারা অনেক পরিশ্রম করে,
সেবায় সদা প্রস্তুত থাকতে হবে। এখন তোমরা ঈশ্বরীয় সন্তান। তোমরা 100% সলভেন্ট ছিলে, তারপর 84 জন্ম নিয়ে 100% ইনসলভেন্ট হয়ে গেছো। এখন বাবা এসে সবাইকে জাগায়। এখন জাগো, সত্যযুগ আসছে। সত্য বাবাই 21 জন্মের উত্তরাধিকার প্রদান করেন। ভারতই সত্যখণ্ড হয়। বাবাই সত্যখণ্ড স্থাপনা করেন, আর 5 বিকাররূপী রাবণ মিথ্যা খণ্ড বানায়। রাবণের কত বড় কুশপুত্তলিকা বানিয়ে দাহন করা হয়, কারণ এ হলো নম্বর 1 শত্রু। মানুষ জানে না যে কবে থেকে রাবণ রাজ্য শুরু হয়। বাবা বোঝান, আধা কল্প রাম রাজ্য, আধা কল্প রাবণ রাজ্য। বাকি রাবণ কোনো মানুষ না যাকে মারতে হবে। আচ্ছা, ওম শান্তি। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর, স্বদর্শন চক্র ঘুরিয়ে পাপ ভস্ম করতে হবে। আধ্যাত্মিক পড়াশোনা দ্বারা নিজের পদ শ্রেষ্ঠ বানাতে হবে। কোনো পরিস্থিতিতেই চোখের জল ফেলা যাবে না। 2 নম্বর, এখন বানপ্রস্থ অবস্থায় থাকার সময়। এই জন্য বনবাসের সমান অনেক সাধারণ থাকতে হবে, না অনেক উচ্চ, না অনেক নিম্নমানের। ঘরে ফেরত যাবার জন্য আত্মাকে সম্পূর্ণ পবিত্র বানাতে হবে। আজকের বরদান। মনন শক্তি দ্বারা বুদ্ধিকে শক্তিশালী বানিয়ে মাস্টার সর্বশক্তিমান হও। ব্যাখ্যা। মনন শক্তি দিব্য বুদ্ধির খোরাক বা খাদ্য। যেমন ভক্তিতে স্মরণ করার অভ্যাসী হয়, তেমনি জ্ঞানে স্মৃতির শক্তি রয়েছে। এই শক্তি দ্বারা মাস্টার সর্বশক্তিমান হও। রোজ অমৃত বেলায় নিজের এক টাইটেল বা সম্মানকে স্মৃতিতে আনো আর মনন করতে থাকো, তো মনন শক্তি দ্বারা বুদ্ধি শক্তিশালী থাকবে। শক্তিশালী বুদ্ধির ওপর মায়ার আক্রমণ হতে পারে না, প্রভাবিত হতে পারে না, কারণ মায়া সবথেকে প্রথমে ব্যর্থ সংকল্পরূপী বাণ দ্বারা দিব্য বুদ্ধিকেই কমজোর বা দুর্বল বানায়। এই দুর্বলতা থেকে বাঁচার সাধনই হল মনন শক্তি। আজকের স্লোগান। আজ্ঞাকারী বাচ্চারাই আশীর্বাদের পাত্র হয়। আশীর্বাদের প্রভাব মনকে সদা সন্তুষ্ট রাখে। আজ্ঞাকারী বাচ্চারাই আশীর্বাদের পাত্র হয়। আশীর্বাদের প্রভাব মনকে সদা সন্তুষ্ট রাখে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।